শেষ হওয়ার সাথে সাথে এটা ওপেন করতে হয় না। এটা একই রকম প্রেশার কুকারের সেই একই প্রিন্সিপাল। প্রেশার কুকার যেমন সাথে সাথে তুমি যদি ওপেন করো কী হবে? আরে না, সিদ্ধ হবে না। রান্না শেষ করে সাথে সাথে খুললে তুমি কী হবে? অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? ওই বাতাসে তুমি এই যে হট এয়ারে তোমার হচ্ছে তোমার পুড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে একই জিনিস, এটা তোমার কাইন্ড অফ প্রেশার কুকারের মধ্যে, কারণ হাই প্রেশার হাই টেম্পারেচার থাকে। এটা যখনই তোমার শেষ হবে তখন ইন্ডিকেটর খোলা যাবে না, যতক্ষণ না একটা সেফটি ইন্ডিকেটর দেয়, সেফটি ওপেন, দেন হচ্ছে আমরা এটাকে ইয়ে করে এইভাবে ওপেন করে তারপর সেটাকে খুলে নেব, ঠিক আছে? এই যে দেখো ভেতরে কি আছে, ভেতরে আছে এই যে একটা বাকেট আছে, ঠিক আছে? এই বাকেটের ভিতরে আমরা ইয়ে দিই, এখানে আরেকটা বাকেট আছে, ঠিক আছে? নিচে দেখো পানি আছে কিনা, পানি আছে। পানিটা যদি এখনো অতটা ময়লা হয় নাই, পানি যদি দেখি খোলা হয়ে গেছে, তো অনেক কোনায় দেখো টেপ আছে, এই টেপ খুলে সেই পানিটা আমরা বের করে নিয়ে আসি। নিয়ে এসে আবার পানিটা অ্যাড করি। কতটুকু পানি অ্যাড? ওই যখন লেভেল যেটা আছে স্যাম্পল দেখতে কতটুকু, মানে এইটার ওপরে, এইটা যেন টাচ না করে পানি, এটা উপরে থাকবে, এইটার নিচে পানিটা থাকবে, এইভাবে হচ্ছে আমরা পানি অ্যাড করে দিই। অটোক্লেভের ফাংশন আমরা বলে দিলাম। এটা হচ্ছে আমরা দুইটা কন্টেনারের মধ্যে দেওয়া হয়, এটাতে দেওয়া হয়, বেশি হয়ে তাহলে একটাতে দেওয়া হয়, ঠিক আছে? ডিপেন্ড করে আমার কত মেটেরিয়াল আছে। এটাকে বলি এয়ার ফ্লো ক্যাবিনেট। লেমিনার এয়ার ফ্লো ক্যাবিনেট করে একটু আমরা যখন কোনো কিছু স্টেরিলাইজ কন্ডিশনে কাজ করতে চাই, এই ক্যাবিনেটের ভিতরে কাজ করি। এই ক্যাবিনেটটা ফুললি ফাংশনাল হয়, তাহলে এখানে স্টেরিলাইজ কন্ডিশন মেনটেন হয়। কীভাবে? আমরা প্রথমে কাজ করার আগে ইভি লাইট অন করে দিই। ইভি লাইট অন করলে এখানে যে লাইটটা অন করা থাকে, ঠিক আছে, তখন সেই ইভি লাইটটা থাকলে এখানে ডিসইনফেক্টেড হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়। তারপরে আমরা কী করি? সেটাকে তোমার লাইটটা অফ করে দিয়ে কাজ করি। অলরেডি এখানে জীবাণুমুক্ত কন্ডিশন, অন করলে বাতাসটা বাইরে থেকে ভিতর থেকে বাইরের দিকে আসবে, কখনো ভিতর থেকে বাইরের দিকে যাবে, বাইরে থেকে ভিতরের দিকে যাবে না। যেহেতু অলওয়েজ বাতাসটা বাইরের দিকে যাবে, তখন কখন এই কারণে এটা কখনোই তোমার কন্টামিনেট আমাদের বাইরে থেকে কোনো ধরনের কোনো সমস্যা যাবে। আমার দায়িত্ব হলো আমার বডির যতটুকু অংশ ভিতরে যাবে ততটুকু অংশ জীবাণুমুক্ত করে নেওয়া। সেই জন্য আমরা কী করি? এই যে ইথানল দিয়ে আমরা হচ্ছে যেখানে কাজ করি সেগুলো আমাদের হাড়টা তখন কিছু আমরা ভালো ডিসইনফেক্ট করে নিই, করে নিয়ে তারপরে এখানে কাজ করি। কারণ এই যে মিডিয়াতে বসাইছে, এগুলো মিডিয়া আছে, ধরো পেট্রি ডিশে মিডিয়া বসায়, হাইড্রো এই যেখানে মার্কারি ক্লোরাইড আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ইউজ করি। এটা দিয়ে আমরা হচ্ছে সিড এগুলো ডিসইনফেক্টেড করি, জীবাণুমুক্ত করি, খুব অল্প পরিমাণে দিই। এখানে তোমার অটোক্লেভ, পানিটা অটোক্লেভ করে নিছে। এখানে যে ফরসেপ যখন আমরা ইউজ করি, তখন আমরা সেগুলোকে ইউজ করার আগে প্রতিবার আগুনে একটু কাজ করে নিই, জীবাণুমুক্ত করে নিই। এই আগুন তোমার হাতে লাগে কখন? এখান থেকে অ্যাক্সিডেন্ট, সেজন্য অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হবেই, কোনো এরকম কোনো কথা নেই, বাট কেয়ারফুল যদি না থাকো, যদি এখানে করতে যে রাজ্যের চিন্তার যদি মাথায় নিয়ে এসে কাজ করো, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। যখন ইউভি লাইটটা অন থাকবে তখন তো এখানে থাকা যাবে না, এখানে কাজ করা যাবে না, ইন্ডিকেটর অন থাকবে, ঠিক আছে? ওকে, বলি এটাগুলি কি তোমার ইলেকট্রিক ব্যালান্স, প্রিসিশন ব্যালান্স বা মাইক্রো ব্যালান্স। মাইক্রো ব্যালান্স কেন বলি? অল্প পরিমাণে আমরা এখানে মেজার করতে মাইক্রো ব্যালান্স বলি। ইলেকট্রিক ব্যালান্স নর্মাল ইলেকট্রিক ব্যালান্স। আর প্রিসিশন ব্যালান্সও বলা হয়। কেন? প্রিসিশন মানে কি? সূক্ষ্মভাবে, সূক্ষ্ম যেহেতু মাপে, তাই প্রিসিশন ব্যালান্সও এটাকে বলা হয়। আচ্ছা, ওখানেও একটা আছে দেখলাম, ওখানেও একটা আছে, ওটা অ্যাক্টিভিটি কোনো কারণে কাজ করতেছে না। এই জান্নাত, এটা কি দেখছো অন হয়? আচ্ছা ঠিক আছে, দুটো পরে দিয়ে দিই। প্যারাফিল্ম দিয়ে আমরা সাধারণত সিল করি, ঠিক আছে? সাপোজ ধর একটা ব্যাকটেরিয়ার সঙ্গে এখানে মিডিয়া দিচ্ছি, এটা তো যদি মিডিয়া মানে কি, মানে যেখানে প্ল্যান্ট গ্রো করবো, ওই মিডিয়াতে ব্যাকটেরিয়াও কিন্তু গ্রো করতে হবে। আমরা ওখানে দেওয়ার পর এটাকে যতদিন না ইউজ করবো বা যদি ইউজও করি, ব্যাকটেরিয়া যেন যেতে না পারে, এটাকে সিল করে দেওয়া দরকার। তো আমরা এই জায়গায় তোমার টেপ ইউজ, নর্মালও যে তোমার সার্জিক্যাল টেপ ইউজ করতে পারি, মাইক্রোপোর যেটাকে বলো সাধারণ, সেটাকে ইউজ করতে পারি আমরা। ওটা হচ্ছে কম দাম। এটা ইউজ করতে পারি, এটা হচ্ছে বেশি দাম, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল এটা ইউজ করো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ওই যে এখানে এই কেচি আছে, এখানে দেখি আমি একটা দেখাই দিই, তোমাদের দেখাই দিই আমার এই একটা প্যারাফিন কী করে, অল্প করে দেখাই, অনেক দাম।
দিলেই বড় হয়। এইভাবেই সিল করে দিলাম আমরা, ঠিক আছে। তো প্যারাফিল্মটা সাধারণত আমরা সিলের কাছে ইউজ করি, বাট যেটা বললাম এটা অনেক এক্সপেন্সিভ, তাই আমরা পারতপক্ষে খুব কাজ আমরা এটা ইউজ করি না। সেই জায়গায় যে নর্মাল সাদা রঙের যে মাইক্রো সার্জিক্যাল টেপ পাওয়া যায় সেটা দিয়েও কাজ হয়, সেটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ অনেক আমরা জানি পিএইচ মিটারে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোড, যেটা দিয়ে আমরা টেম্পারেচার মাপি, পিএইচ মাপি, এবং এটা দিয়ে আমরা একটা টেম্পারেচার বা ইসি যেটার সাথে কোন ফাংশনটা দেবো আছে সেটা মেজার করা যায়, ঠিক আছে। এখন এইটা অলওয়েজ তোমার রিয়েজেন্টের মধ্যে থাকার কথা, আছে কিনা জানি না, বাফারের মধ্যে থাকার কথা। তো এইটা হচ্ছে আমরা পিএইচ মাপি, পিএইচ দিলে সুনির্দিষ্ট ক্যালিব্রেশন আছে, মেজার ইয়া আছে, প্রসিডিউর আছে, সেটা ফলো করে আমরা পিএইচ মাপি। পিএইচ যদি কম হয় তাহলে আমরা যদি অ্যাসিডিক করতে হয়, মানে ক্ষারীয় করতে হলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, ঠিক আছে, 1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড অলওয়েজ। আর যদি আমরা অ্যাসিডিক করতে হয় তাহলে 1 নর্মাল HCl অ্যাড করতে হবে, ঠিক আছে। অল্প অল্প পরিমাণে অ্যাড করতে হবে, বেশি অ্যাড করলে র্যাপিড চেঞ্জ হয়ে দেখবে যে তুমি শুধু চেঞ্জ করেই যাচ্ছ, সলিউশনের নিয়ম রাখছে। এরকম নিয়ম কি অল্প ঠিক আছে। দেন এটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনেটিক স্ট্রায়ার প্লাস হট প্লেট। এখানে হচ্ছে আমরা দেখতো ওখানে বিকারে পানি নিয়ে আসতে একটা ঠিক আছে, ছোট আছে, অনেক ছোট আছে, এই সাইজ আছে। তোমার একটা ভাইল ওয়াইজ মানে তোমার যেমন এটার জন্য এটা হচ্ছে কি দিয়ে তৈরি স্যার এটা? ম্যাগনেট স্টার ও ম্যাগনেট। তো ক্লাসে ছিল কোনো ইম্পর্টেন্ট কোনো ইস্যু আছে তা বুঝছি, ওটা না থাকলে হবে, আমি আপলোড করে দিব না, সমস্যা নেই। আচ্ছা, ম্যাগনেট স্টাইল যেমন ধরো অনেক কিছু আছে আমার মিক্স করতে হয়, মিক্স করার বুদ্ধি কি, গ্লাস রড দিয়ে বসে বসে ডাল ঘাটি না, তরকারি মিক্স আপ করি না, শরবত বানাই। এখন শরবত বানাতে যদি তোমার 3 ঘন্টা লাগে, তুমি বসে বসে কাটবা, কী করবো আমরা? ম্যাগনেটটা দিয়ে দিব, ম্যাগনেটটা দিয়ে সলিউশনে আমরা যদি এটাকে অন করে দেই কাজ হয়ে যাবে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই জিনিসগুলো এখন হাউস হোল্ড ইউজের জন্য পাওয়া যায়। কফি মগ পাওয়া যায় এরকম, তো কফি মগ তুমি আগে দিয়ে ম্যাগনেটিক স্টাইলে কফি তোমার এসপ্রেসো কফি বানাইতে যায়, তাহলে এগুলো ল্যাবের জিনিস এখন বাসাতেও চলে গেছে। তোমার এগুলো আরামে আমরা ইউজ করতে পারি। এবং যদি দেখি যে যেইটা আমি ইউজ করবো সেটা ডিজলভ হওয়ার জন্য হিট দরকার, তাহলে আমি প্রয়োজনে হিট বাড়াই দিতে পারবো, হিট দিতে পারবো। এটা আস্তে আস্তে গরম হবে, এটা গরম হলে এখানে গরম হবে, হিট দিলে দ্রুত সেটা ডিজলভ হয়ে যাবে। অনেক ধরনের কেমিক্যাল আছে যাতে ডিজলভ হওয়ার জন্য দীর্ঘ সময় লাগে এবং তাদের হিট দেওয়া জরুরি, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ঠিক মতো ডিজলভ হতে তোমার হাই টেম্পারেচার সময় লাগে, বেশি টেম্পারেচার লাগে, ওর সাথে আমরা এটা দিয়ে দিই। তাহলে ম্যাগনেট স্টায়ার এটা দিয়ে আমরা সাধারণত কী করি, ওই যে স্টায়ারিংয়ের কাজটা করি, অটোমেটেড স্টায়ারিংয়ের কাজ করি যেন আমাদের ইয়ে না হয়, নিজে বসে বসে কাজ না করতে হয়। টেবিল টপ সেন্ট্রিফিউজ দেখো এটা অটোমেটিক কিন্তু খুলে গেছে, কারণ এটা অন করা হয়েছে। আমি যদি আবার ক্লোজ করি তাহলে আমি যদি এই যে এটাতেই, তাহলে এইটা কোনো কিছু যে জোর করে অন করার কিছু নাই। এর আমি বলছি তোমার হয়তো কম শুনছো যে ওখানে দেখো 2টা স্যাম্পল আছে, এখানে একটা, ওখানে একটা, 2টা। এই 2টা তোমার কীভাবে ওপেন করতে হবে সে বোঝা নেই, অন করলে যে তোমার অটোমেটিক অন হবে, এটা খুলে যাবে না বোঝে স্ক্রুটা এবার দিয়ে ট্রাই করছে, ওই যে দেখো মাথা হাওয়া করে দিচ্ছে, ঠিক আছে। তো ওটা আমরা ইউজ করি খুব অল্প। এটা কি, তাহলে যে ওপেন করলাম, সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করার একটা বেসিক প্রিন্সিপাল অলওয়েজ মেক ব্যালেন্স, ঠিক আছে, অলওয়েজ ব্যালেন্স তৈরি করতে হবে। ব্যালেন্স ছাড়া সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করা যাবে না। অর্থাৎ তুমি যদি এখানে দাও তার অপোজিট এখানে যেন এখানে থাকে, তুমি যে তোমার ইয়া করো, এই পাশাপাশি 2টা ইউজ করা যাবে না। সেন্ট্রিফিউজ মেশিনের যে বেসিক প্রিন্সিপাল যেটা, যে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে, ওই ফোর্সের জন্য ব্যালেন্স দরকার হয়, সবখানে ইকুয়ালি ওয়েটটা ট্রান্সফার করতে হয়। এখন সব জায়গায় ইকুয়ালি ওয়েট ট্রান্সফার হচ্ছে না, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। তাহলে এই যে আমি যদি এখানে ইউজ করি তাহলে এখানে ইউজ করবো, অলওয়েজ তাহলে কী করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো তোমার এখানে কি, তাহলে অলওয়েজ জোর সংখ্যক স্যাম্পল লাগবে। সাপোজ ধরো তোমার বেলের সংখ্যক স্যাম্পল আছে, তাহলে কী করতে হবে, ফাইনালি যেই টিউবটা থাকবে সেখানে ওই পরিমাণ পানি দিয়ে, স্যাম্পল যে পরিমাণ ভলিউম একই পরিমাণ পানি দিয়ে তখন সেটা দিয়ে কী করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সেন্ট্রিফিউজ মেশিনের বেসিক প্রিন্সিপাল ইউজ করার ক্ষেত্রে মানে এটা ঠিক মতো বেসিক যে ইয়াটা ফলো করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ যেখানে ব্যালেন্স থাকতে হবে, টিউব যেন সমানভাবে থাকে এবং জোর সংখ্যক যেন অলওয়েজ থাকে। যখন এটা হয়ে যাবে তখন আমরা এই যে লিডটা এখানে দিয়ে দিব, প্রেস করলে বসে যাবে,
এরপর এটা অন করে যখন আমি দিয়ে দিব তখন সেটা সুনির্দিষ্ট আরপিএম সুনির্দিষ্ট সময় দিয়ে দিলে অপটেকের মধ্যে তোমার সেন্ট্রিফিউজ কাজ করবে। ঠিক আছে, বেজোর রাখা যাবে না, অলওয়েজ জোরে রাখতে হবে। মানে তোমার স্যাম্পল ধরে 11টা আছে, আর তোমার 12টা বানাইতে হবে, পানি দিয়ে 12টা বানাবো, ওটা ধর টেক্স। ভর্টেক্স মেশিনের কাজ হচ্ছে তুমি প্রেস করে রাখবা, এটা কি হবে এই ধরনের একটা ভাইব্রেশন তৈরি করবে। আমরা সাধারণত টিউবগুলো এইভাবে ধরে ধরে এগুলোকে মিক্স আপ করি। ভর্টেক্স মেশিন ইউজ হয় মূলত কী কারণে, আমার একটা সলিউশন বানায় রাখছে, সলিউশনটা ফ্রিজে রাখলে তখন সলভেন্ট এগুলো আলাদা হয়ে যায়, ঠিক না? তখন সেগুলোকে আমি যখন আবার বের করে ইউজ করবো তখন প্রপার মিক্সিং দরকার, খুব ছোট্ট জিনিস, এটাতে ম্যাগনেটিক স্টাইলে বসাতে পারবো না। তো এইটা তখন কী করি আমরা, তখন হচ্ছে এইভাবে হালকা করে একটু দিই। আমি হাতে দিলে কী হয়, টেম্পারেচার একটু, আমার হাতে তো বডি টেম্পারেচার একটু বাড়ে, জিনিসটা হালকা করে একটু হয় আর কি, মিক্স আপ হতে থাকে। ধরি আর হচ্ছে তোমার এখানে ভর্টেক্স হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা থয়িং করি, থয়িং এবং মিক্সিং, ঠিক আছে? থয়িং এবং মিক্সিং জন্য এইভাবে করি, আবার তোমার এখানে করি, ঠিক আছে? স্যাম্পল মিক্সিং করা, থয়িং করা। থয়িং মানে কি, একটা বরফ হয়ে যাওয়া একটা জিনিসকে যদি তোমার মেল্ট করে আর কি মিক্স আপ করা, সেটা কিন্তু থয়িং করি আমরা। THAW থক, ঠিক আছে? ওকে, পিপেট দেখো, এগুলো হচ্ছে মাইক্রো পিপেট নানা রকম সাইজের হয়ে যায়, হতে থাকে। যেমন এটা আছে তোমার, এটার সাইজ দেখো তোমার 20 পর্যন্ত হয়েছে তোমার, ঠিক আছে? লেখা আছে 20। ধরো এই যে এটা তুমি দেখে, এটা দেখে বুঝবা, এগুলো যত চিকন হবে মানে একটা ছোটো ভলিউমের। হ্যাঁ, যেমন এটা 20। আবার যেমন ধরো এটা লেখা আছে 1000 মাইক্রোলিটার, ওটা 20 মাইক্রোলিটার, এটা কি 1000 মাইক্রোলিটার। 1000 মাইক্রোলিটার মানে কত ml? 1 ml। তাহলে এটা সর্বোচ্চ 1 ml মেজার করা যাবে, আর 1 ml এর কম মেজার করা যাবে, তার সেটার একটা রেঞ্জ আছে। তুমি 100 ml থেকে 100 মাইক্রোলিটার থেকে 1000 মাইক্রোলিটার মধ্যে আসতে পারো, কারণ 3টা ডিজিট আছে। তাহলে 100 মাইক্রোলিটার থেকে তোমার এখানে মাইক্রোলিটার এখানে মাপতে পারবা তোমার, ঠিক আছে? এই যে এখানে 10 আসলেই 1 দিলে এটা 100 হয়ে যাবে, কারণ এর যত কম যাবা তত তোমার ভুল হবে। এখানে এটা বড় দেওয়ার করা, তা এইভাবে আমরা এটাকে মেজার করতে পারবো। এটা করার বুদ্ধিটা কি, এটা যে যতটুকু ধরার আমি বললাম, সাপোজ ধরো 91, এরপরে হচ্ছে আমি এগুলো পিপেট টিপ সাইজ অনুযায়ী, পিপেটের ইয়ে অনুযায়ী নানা রকম সাইজ হয়। এভাবে নেওয়ার সময় হালকা করে আবার দেখাই, একটু প্রেস করে নিবা, ভালো করে এয়ারটাইট হয়ে যাবে। আমি সেট করছি কতটুকু ভলিউম নিব, তারপরে আমি হচ্ছে এই যখন ইয়া করবো জাস্ট হচ্ছে প্রেস করবো এটাকে নর্মালি, তাহলে ভিতরে দিলাম। অলওয়েজ স্ল্যান্টিংভাবে ধরবো, এইভাবে ধরবা, সরাসরি ধরবা, অলওয়েজ ধরে এইভাবে প্রেস করলে যদি ছেড়ে দাও তাহলে ওই ভলিউমটা চলে আসবে। এইটা প্র্যাকটিসের ব্যাপার, প্রথম দিকে করলে প্রতিবার আলাদা ওইটা, তোমাকে বারবার প্র্যাকটিস করলে একসময় হাতে তোমার হাত চলে আসবে। হ্যাঁ, কতটুকু প্রেস করতে হবে, কতটুকু ছাড়তে হবে, এটা তুমি বুঝে যাবে। এটা করে তুমি যখন রিলিজ করবা একই রকম এইভাবে, যেই ভায়াল বা যেখানে ইউজ করতেছে সেখানে এভাবে তার দেয়ালের সাথে, ওয়ালের সাথে এটাকে ঠেকায় মধ্যে দিতে হবে, ঠিক আছে? রিলিজ করে দিলাম, কাজ শেষ। তোমার এটা রিলিজ করা দরকার। এটা হয়তো টিপে হয়তো এমন কোনো একটা ক্ষতিকর ম্যাটেরিয়াল ইউজ করছে, তোমার হাতে যেন না লাগে, তোমার হাত দিয়ে খোলার দরকার নেই। তুমি কী করবা, কীভাবে রিলিজ করবা, এই যে এটা প্রেস করবো, প্রেস করলে এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা নর্মাল পানি যেহেতু ইউজ করতেছি তাই আমরা এটা চেঞ্জ করলাম। এইভাবে এটা গেলো 1 মাইক্রোলিটারে গেলো, এটা গেলো তোমার কত 20 মাইক্রোলিটার। 20 মাইক্রোলিটার মধ্যে মাপতে পারবা এটা 20 মাইক্রোলিটার। দেন হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার এখানে দেখো লেখা আছে 20 থেকে 200 মাইক্রোলিটারের মেজার করতে পারবো আমরা। এটা সবচেয়ে ছোটোটা 0.5 থেকে 10 মাইক্রোলিটারের, এবং এই অনুযায়ী কিন্তু এদের টিপগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো দেখো এইটা এক ধরনের, আর হচ্ছে এটা হচ্ছে আরও ছোট। সাধারণত সবার ছোটটা হচ্ছে এটা, দেখছো এই অনুযায়ী কত ছোট। এটা যে 1 মাইক্রোলিটার পিক যদি দিতাম আমরা, যদি 1 ml, তাহলে কী হতো, বোঝাই যেত না কতটুকু বেশি, ঠিক না? অনেক কম। আমরা এটা যদি সেট করে নেই
4.6 নিলাম আমি। দেখেন যদি এতটুকু বন্ধ আসছে, একই রকম ধরে রিলিজ করে দেবেন। সাধারণত যখন খুব কম পরিমাণে হয় সেটা ওয়ালে রিলিজ করার চেয়ে যে সলিউশনটা নিচে আছে সেখানে রিলিজ করতে হয়। এই জন্য সাধারণত যেগুলো খুব কম পরিমাণে লাগে সেগুলো সাধারণত পরে অ্যাড করতে হয়, ঠিক আছে? পরে অ্যাড করতে হয়, নিয়ে তোমার বাকি যে জিনিসগুলো অ্যাড হয়ে গেছে এটা নিয়ে গিয়ে তার সাথে টাচ করে দিতে হয়, তাহলে কী হয়, এটা দেখো আমি ইউজ করছি, এখানে কই গেছে, দেয়ালের সাথে আটকে আছে, ঠিক না? সেই জন্য সলিউশনের সাথে সরাসরি নিয়ে গিয়ে এটা খুব অল্প পরিমাণে রিলিজ করে সেটা রিলিজ করতে হয়, জন্য সরাসরি যেন মিক্স আপ হয়ে যায়। একই রকম এটাকে এই যে এইখানে প্রেস করলে এটা খুলে আসবে, ওকে? এটা দেখো আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে তোমার সাধারণত 200 to 20 to 200 বা ওই ধরনের যে সিরিজগুলো তার জন্য হচ্ছে এই সাইজেরগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তো পিপেট টিপ অ্যাকর্ডিং টু পিপেট বিভিন্ন ধরনের পিপেট টিপ তোমার এক্স্যাক্টটা খুঁজে বের করতে হবে। একই রকম দিব, রিলিজ করবো, তারপর হচ্ছে তোমার, ঠিক আছে? আমরা নর্মালি এখানে ব্যাক করি না, কী করি আমরা কাজ শেষ হলে আরেকটা জায়গায় ফেলে দিই, ঠিক আছে? ওকে, ডিপেন্ড করে কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে, হ্যাঁ সাইজ অনুযায়ী। যেমন ধরো 1 মাইক্রো 1 ml এর জন্য যেটা, সেটার জন্য হচ্ছে বড় টিপ, সবচেয়ে বড় এটা 200 থেকে 200 পর্যন্ত যেটা, সেটা সাধারণত এটা ইউজ করি, হ্যাঁ এটা ইউজ করি। আর যেটা হচ্ছে তোমার 10 মাইক্রোলিটার পর্যন্ত যেটা, সেটা হচ্ছে এগুলো স্টেনলেস করে ইউজ করতে হবে। ওই ধরনের ম্যাটেরিয়াল জিনিসগুলো কাজ করার তো স্টেনলেস করেই কাজ করতে হবে, অটোক্লেভ করে তারপর সেগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা অটোক্লেভ করা ম্যাটেরিয়ালও পাওয়া যায়, সরাসরি অটোক্লেভ করা ম্যাটেরিয়ালও পাওয়া যায়, সেগুলোর দাম বেশি হয়। আর সেগুলো দেখায় সেটা হচ্ছে পিসিআর টিউব র্যাক, ঠিক আছে? আমরা যে পিসিআর তোমার সাধারণত 96, এখানে 8টা আছে, এখানে 12টা আছে। পিসিআর যে ইউজ করি, পিসিআরের তোমার সবসময় 96টা ব্লক থাকে, 96টা ব্লকের একটা করে থাকে, 96টা স্যাম্পল দেওয়ার ব্লক থাকে প্রতিটা ব্লকে। এটা হচ্ছে ইউনিভার্সাল, যত পিসিআর আছে সবাই এটা ফলো করে, ঠিক আছে? তাই আমি যদি পিসিআর করতে 2 ধরনের আছে, এগুলো পিসিআর আছে, প্লেট আছে, পিসিআর প্লেটে সরাসরি আমি স্যাম্পল দিয়ে দিতে পারি, স্যাম্পল দিয়ে এটা তোমার আমি লিড আটকে দিয়ে তারপর সেটাকে আমি সরাসরি তোমার পিসিআর বসে দিতে পারি, এক আছে। আরেকটা আছে যদি এটাতে কি হয়, এটাতে আমার 96 স্যাম্পল না হলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। সাধারণত এগুলো রিইউজ করা হয় না সাধারণত, তো রিউজ যদি করা হয় না স্বাভাবিকভাবেই সেটা তোমার আমার যদি অত স্যাম্পল না লাগে তাহলে আমি এত বড়টা ইউজ করবো না। তাহলে আমি ইউজ করবো কি, আমি এই ধরনের তোমার পিসিআর স্ট্রিপ কিনতে পাওয়া যায়, পিসিআর টিউবের স্ট্রিপ কিনতে পাওয়া যায়, আমি এগুলো ইউজ করি। এই দেখো এগুলো একটা 8টা আছে এক সিরিয়ালে। আমি তখন এই কাজ করার জন্য এই ধরনের এই ধরনের র্যাক নিয়ে নিব, পিসিআর টিউব র্যাকে আমি রেখে এখানে আমার স্যাম্পলগুলো লোড করবো, সব স্যাম্পলগুলো লোড করলে কাজ শেষ হয়ে গেলে, লোড হয়ে গেলে তারপরে এগুলোকে আমরা সিল করে দিব। প্রপারলি সিল না করলে পিসিআর যখন টেম্পারেচার বেড়ে যাবে দেখবার হয়ে ইভাপোরেশনের ম্যাটেরিয়াল চলে গেছে আর কি তোমার, হ্যাঁ? সুতরাং ভালো করে সিল করবো, সিল করে মার্ক করে তারপর সেটাকে এইটাকে তোমার পিসিআর টিউবে আমি বসাই দিই। পিসিআর টিউবে কিন্তু ব্যালান্সিংয়ের কোনো কিছু নেই, সেন্টিমিটার তোমার যে কটা টিউব সেই কটাই বসাবো, ঠিক আছে? তো পিসিআর ওই জায়গায় পিসিআরতে কোনো ব্যালান্সিংয়ের কিছু নেই। এই গেল এখন করি যখন আমরা যখন স্যাম্পল কালেক্ট করি যখন হাই টেম্পারেচার না যায়, এটা কি এটা ওয়াশ বটল, ঠিক আছে? এটা ওয়াশ বটল, ছবি তুলে না, ওকে? এটা কি মোটর অ্যান্ড পেস্টেল, ঠিক আছে? মোটর অ্যান্ড পেস্টেল আমরা ড্রেন এক্সট্রাকশনের জন্য বিভিন্ন লিড স্যাম্পল, প্ল্যান্ট স্যাম্পল থেকে তোমার ডিএনএ আরএনএ প্রোটিন এক্সট্রাকশনের জন্য সেগুলোকে গ্রাইন্ড করার প্রয়োজন হয়। তো তোমার মেকানিক্যাল গ্রাইন্ডারও আছে, মেকানিক্যাল গ্রাইন্ডারে তোমার নিকেল বল ইউজ করা হয়, সেগুলোর আলাদা। আমাদের ওইটা নাই, আমরা হচ্ছে এইভাবে করি, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে রিয়েজেন্ট দিয়ে আমরা সেটাকে আমরা বাফার দিয়ে এটাকে আমরা করি, তারপর সেটাকে আমরা ডিএনএ এক্সট্রাকশন ইউজ করি, ওকে? তারপরে এপেন্ড অফ টিউব, যে টিউবগুলো আমরা ওখানে দেখাইলাম একটু আগে, সেগুলো হচ্ছে এপেন্ড অফ টিউব, ঠিক আছে? দিস আর দ্য এপেন্ড অফ টিউব। এপেন্ড অফ টিউব হচ্ছে এটাকে যেহেতু এপেন্ড অফ কোম্পানি তৈরি করছিল প্রথমে, সেখান থেকে নাম এপেন্ড অফ টিউব হয়ে গেছে। এবং সেখান থেকে রিয়েজেন্ট টিউব বলে, কেউ নানা রকম টিউব বলে, এগুলোর একটা সুনির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এটা যেমন ধর মনে 1 ml পর্যন্ত মনে হয়, ঠিক আছে? সাধারণত 1 ml, এগুলো নানা রকম সাইজ হয়ে থাকে। এগুলো আমরা ইউজ করে থাকি। এপেন্ড অফ টিউব এগুলো কি মেজারিং সিলিন্ডার,
মেজারিং সিলিন্ডার, ঠিক না? ওকে, দিস হট ওয়াটার বাথ। হট ওয়াটার বাথে টেম্পারেচার দিয়ে, পানি দিয়ে সুনির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা যায়। ওই কোনায় দেখো রেগুলেটর আছে, ওটা দিয়ে আমরা কত সময় কত থেকে আমরা সেই টেম্পারেচার মেনটেন করতে পারি। করলে তোমার সাধারণত তোমার নানা রকম এনজাইমেটিক সলিউশন তোমার যে এনজাইমেটিক তোমার এক্সট্রাকশনের জন্য সাধারণত আমরা এগুলো ইউজ করে থাকি। নানা রকম ব্যাকটেরিয়া কালচার করার জন্য সুনির্দিষ্ট টেম্পারেচারে আমরা দেওয়ার জন্য সাধারণত এগুলো ইউজ করে থাকি। তাহলে পানি থাকে এবং টেম্পারেচার সেট করা থাকে, পানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টেম্পারেচার সেট হয়ে যায়। এর চেয়ে কমবেও না, এর চেয়ে বাড়বেও না। ওই সময়ের মধ্যে ওই জায়গায় স্যাম্পলগুলো আমরা ফ্লোট করি, ভাসতে থাকে। ধরো কোনো একটা ফ্লোটার কোনো একটা কিছু দিয়ে, পিভিসি বা ওই যে শোলা যেগুলো পাওয়া যায় না, শোলার মধ্যে আমরা টিপগুলো দিয়ে তারপরে এখন দিয়ে রাখি, ভাসতে থাকে এবং তখন সেই কাজগুলো করি। নর্মাল ডাইজেশনের কাজগুলো সাধারণত এগুলো আমরা ইউজ করি। আমরা দিয়ে এইভাবে কী করি, ঢেকে দিই। নির্দিষ্ট সময় পরে আমরা স্যাম্পল কালেক্ট করে নিই। এটা কি বলো দেখি, ছবি তোলার দরকার নাই। গ্লাভস আমরা ইউজ করি সাধারণত হট কোনো কিছু বের করার জন্য। ওকে, এটা দেখি এখন আমরা। এটা কি, এটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস চেম্বার। আমরা যে জেল ইলেকট্রোফোরেসিস কত নাম শুনছো তোমরা, এটা সেই জেল ইলেকট্রোফোরেসিস চেম্বার। আমরা জেল তৈরি করি, করে হচ্ছে আমরা এখানে দিই। এইটা হচ্ছে তোমার জেল কেস, জেল মেকার সেট বা জেল কেস। এইটা দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করি, অ্যাগার যেটা তৈরি করি আমরা মেল্ট করি, সেই অ্যাগারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। দিয়ে এগুলো কম চিরুনি এই কম, তখন আমরা এখানে দিয়ে দিই। এটা দিয়ে দিলে কি হয়, ওয়েল তৈরি হয়। এরপরে যখন এটা সলিডিফাই হয়ে যায় তখন আমরা এটাকে সাবধানে উঠে ফেলি। সাবধানে উঠে এই যে আমি যে কম্পে দিচ্ছিলাম সেই কমটা উঠে ফেলি। এখন এখানে কেসটা এখানে কম তৈরি হয়ে গেছে। এই জেল এটাকে সাবধানে আলাদা আলাদা গ্লাস করে কাজ করতে হবে। সাবধানে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। সরাসরি কিন্তু এটা দেওয়ার দরকার নেই। সরাসরি দিতে পারো, আবার এটা ইয়াতেও দিতে পারো। সরাসরি দেওয়া যায়, আবার তোমরা সরাসরি এখন দিতে পারো। দিয়ে এখন হচ্ছে আমরা এখানে বাফার দিব। বাফার এক্সট্রে বাফার বানানোর বাফার দিয়ে, বাফারের কাজ কি, এখানে যে ইলেকট্রিসিটিটা আমি মেনটেন করবো সুনির্দিষ্ট একটা ব্যালেন্স মেনটেন করবে, ইলেকট্রিক ফিল্ড মেনটেন করবে একটা নির্দিষ্ট, ফ্লাকচুয়েশন হবে না। যখন ফ্লাকচুয়েশন হবে না, সুনির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড মেনটেন হবে, তখন কিন্তু এটা তার বিপরীত চার্জে, যে ম্যাটেরিয়ালটা দিব তার যে চার্জ তার বিপরীত চার্জের দিকে দৌড়াবে। পজিটিভ চার্জ হলে নেগেটিভের দিকে দৌড়াবে, নেগেটিভ হলে পজিটিভের দিকে যাবে। তাহলে জেলটা এখানে দিব, জেল দিয়ে বাফার জেল দিব, তারপরে বাফার দিব, বাফার দিয়ে ঢেকে দিয়ে কভার করে তারপরে হচ্ছে আমি যেই ওয়েলগুলো তৈরি হলো সে ওয়েলের ভেতরে আমরা কি করব, এখন স্যাম্পল লোড করব। স্যাম্পল লোড করলে, স্যাম্পল লোড হয়ে গেলে এরপরে আমরা এটিকে ঢেকে দিব, ঢেকে দিয়ে আমরা অন করে দিব। নির্দিষ্ট সময় পরে দেখবো যে আমরা যে স্যাম্পলগুলো ইউজ করছি, ডিএনএ আরএনএ প্রোটিন যে স্যাম্পল ইউজ করছে সেগুলো তার যার মলিকুলার ওয়েট অনুযায়ী তোমার সেপারেশন হয়ে যাচ্ছে। যার মলিকুলার ওয়েট বেশি, ভারী বেশি, সে বেশি দৌড়াতে পারবে না, ঠিক না, উপরের দিকে থাকবে। যার মলিকুলার ওয়েট কম, হালকা, সে দৌড়াবে বেশি, সে নিচের দিকে চলে আসবে। ওটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা সাইজ করেছে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এটা কি, মাইক্রো ওভেন। আমরা যে জেল 11 জেল যে আমরা মেল্ট করি পাউডারটা, সেটা হচ্ছে এখানে দিয়ে আমরা মেল্ট করি। 11 পাউডারটা পানিতে দিয়ে বা নির্দিষ্ট সলভেন্টে দিয়ে যখন আমরা এখানে দিয়ে দিই, নির্দিষ্ট সময় পরে এটা লিকুইড হয়ে যায়। সেটাকে তারপরে আমরা এই যে এখানে দিয়ে পেস্ট দিয়ে তৈরি করে ফেলি, ঠিক আছে। আমরা জেল তৈরি করে ফেলি। এই কোনো প্রজেক্টের ইয়েতে আসছিল, তারা দিয়ে দিচ্ছে, এই প্রজেক্টের ইয়েতে আসছিল। ওকে, মিডিয়া তৈরি, এটা তৈরি করলাম, এটা হয়ে গেল, জেল তৈরি হয়ে গেল। নির্দিষ্ট সময় পরে ডিএনএ ব্যান্ড-ট্যান্ডগুলো দৌড়াদৌড়ি করে যার যার জায়গা তৈরি করে ফেললো। এটা ভিজুয়ালাইজ করি হচ্ছে আমরা এখানে ইউভি ট্রান্সমিটার। এখানে আমরা জেলটা দেই, দিয়ে আমরা অন করে দেই, করলে তোমার ওই যে জেলগুলো গেছে, যেগুলো কিন্তু খালি চোখে তুমি বুঝবা না যে কত দূর গেছে, তখন এটা ইউভি লাইট যখন পাস হয় তখন তুমি দেখবো যে এটা কোনখানে দেখা যায়, তখন হচ্ছে এটা ছবি তুলে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে একেবারে বেসিক। আমরা এগুলোর আরও অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি। ওই যে কোনো যেটা দেখতেছো, এটা হচ্ছে এটা জেল ডকুমেন্টেশন বা এটা অনেক অ্যাডভান্স আছে। ওখানে যে নিচের কেসটা দেখতেছো, কেস ওপেন করে ওখানে আমরা জেলটা দিয়ে দিই। ওই যেটা স্ক্রিন দেখতেছো, ওই স্ক্রিনটা হচ্ছে টাচ স্ক্রিন, সেই টাচ স্ক্রিনের পুরো ছবি দেখা যায় এবং ওখান থেকে আমরা সেগুলি ছবি তুলে ফেলতে পারি। ছবি তুলে এখানে কিন্তু ম্যানুয়ালি মোবাইল দিয়ে তুললাম বা ক্যামেরা দিয়ে তুললাম, ওখানে অটোমেটিক ছবি তোলা হয়ে যায়। আমরা যা হচ্ছে প্রেস করলে ছবি তোলা হয়ে যায়, আমার ইউএসবিতে ট্রান্সফার করে নিই। এইটাই আগে ছিল হচ্ছে এই কোনায় মেরুন রঙের যেটা দেখতেছো না, এটা আগে এই ধরনের ছিল। এখানে নিচে ইয়াতে ওপেন করে কেস দিতাম, ওই যে নিচে জেল দিতাম, ওখানে ইয়াতে উঠতো, ওইটার সাথে একটা কম্পিউটারের কানেকশন থাকতো। ওই কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখতে পেতাম জেলের অবস্থা, ছবি টবি দেখে তারপর হচ্ছে আমরা ছবি তুলতাম। এখন এই কম্পিউটার সহ পুরো ডিভাইসটাকে নিয়ে আসা হয়েছে একটা ডিভাইসে, ঠিক আছে। যে আগে আমার দেখতে হতো কিসে, কম্পিউটারে দেখতে হতো, এখন এটা পুরোটাই চলে আসছে ওখানে। ওখানে স্ক্রিনে আমরা দেখতে পারি যে তোমার অবস্থা কী।
তাহলে এই দুইটা মিলে এখন জেল ওটাকে বলি আমরা কি বলি জেল ডকুমেন্টেশন বলি এটাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওইটা দিয়ে একবার বেসিক রুল যা হচ্ছে দিয়ে উপর থেকে ছবি তুলে ফেলা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে হিট ব্লক বা ড্রাই বাথ। ওইটা দেখতে আমরা কি ওয়াটার বাথ, এটা হচ্ছে ড্রাই বাথ। এখানে পানি দেওয়া হয় না, এখানে যে সুনির্দিষ্ট টেম্পারেচার এবং টাইমিং সেট করে আমরা এই টিউবগুলো ইউজ করতে পারি। টিউবগুলো ইউজ করে করে দিলে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা সেই পরিমাণে হিট হবে, ঠিক আছে। এগুলো মূলগুলো বালু নানা রকম ম্যাটেরিয়াল আছে, নানা ধরনের ট্রিটমেন্ট আছে, প্রয়োজন হলে আমরা সেভাবে এটাকে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে হিট ব্লক বা ড্রাই বাথ, ঠিক আছে। সেই এটা হচ্ছে মিনি সেন্ট্রিফিউজ। আর একটা পিসিআর টিউব যেগুলো আছে, পিসিআর টিউবে ইয়ে করার জন্য আমরা সাধারণত এটাকে আমরা ইউজ করি। এটা কিন্তু আমার প্রেস করলে উঠে যাচ্ছে। এখানে পিসিআর টিউবের স্ট্রিপগুলো দেখছো না, সেটা দিয়ে দিই। অবশ্যই ব্যালেন্স করতে হবে, সেম কেস ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে এখানে আমরা সেট করে অন করলে আমরা সেট করে দিতে পারবো কত আরপিএম, কত টাইম সেট করে দিতে পারবো। সেট করে দিয়ে প্রেস করে দিলেই তোমার অতক্ষণ করতে হবে। যতক্ষণ না থামবে, লেখা আছে ডোন্ট ওপেন দ্য লিড আনটিল মোটর স্টপ। যতক্ষণ না থামে ততক্ষণ পর্যন্ত এটা ওপেন করা যাবে, ঠিক আছে। ওকে, মাইক্রো ব্যালেন্স অলরেডি আমরা বলছি। এটা মাইক্রো ব্যালেন্স দেখো 10 মিনিটের পরে 3 ঘর পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে পারবো গ্রামে, ঠিক আছে। 3 ঘর পর্যন্ত অল্প পরিমাণ তাহলে আমরা এখানে প্রয়োজনে ওয়েট করতে পারবো। এটা যদি আমরা জিরো করে নিই, কারণ এখানে কোনো না কোনো একটা কিছু দিয়ে তারপর মেজার করতে হয়, ডাইরেক্ট কিন্তু মেজার করবো না আমরা। এবং তারপরে যেহেতু খুব অল্প পরিমাণ ওজন হয়, তাই এটাকে আমরা অলওয়েজ ঢেকে দিই যেন বাতাসে যেন এটা প্রভাবিত না হয়, ঠিক আছে। মেশিন ঠিকঠাক মতো আছে কিনা বোঝার বুদ্ধি হচ্ছে এখানে তাকাবো আমরা যে ঠিক মতো ব্যালেন্স আছে। যখন দেখবো যে এই বাবলটা এই জিরোর মধ্যে সার্কেলের মধ্যে চলে আসছে, এই মানে বলবো যে এটা ব্যালেন্স ওয়েতে এটা প্লেস করা হচ্ছে, ঠিক আছে। ওয়েটটা তখন ঠিকঠাক মতো আসে। নির্দিষ্ট তোমার হচ্ছে আরপিএমে বা মোশনে করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সেট করে দিতে পারবো, অতক্ষণ ধরে করবে। এটাও থাকবে ব্যাকটেরিয়াল কালচার বলি, এনজাইমেটিক নানা রকম কাজের জন্য, প্রোটোপ্লাস আইসোলেশন নানা রকম কাজের জন্য আমরা সাথে ইউজ করি। বা ডাইজেশনের জন্য কোনো কিছু স্যাম্পল ডাইজেশন করতেছে, তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত করা দরকার, রেজিস্ট্রেশন দরকার, ঠিক আছে। তখন আমরা এখানে দিয়ে দিই, এর দিয়ে আমরা আটকে দিই, দিয়ে তারপর দিয়ে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেকিং করে আমরা প্রয়োজনে ভাইলেন্টলি শেক করতে পারি, ধীরে স্টেপ করতে পারি, নানাভাবে আমরা এটাকে স্পিড কমে বাড়াতে করতে পারি, ঠিক আছে। এইভাবে হচ্ছে এটা শেকিং করে সেই স্যাম্পলটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাইরেকশনে যে পারপাস আমরা করি সেই পারপাসটা আসবে, ঠিক আছে। তো এটা কি মেকানিক্যাল শেকার, ঠিক আছে। এই তোমার দেখা এগুলো তোমাদের একটু দূর থেকে দেখতাম, তাই বলে দিই। এটা হচ্ছে আমরা বলে দিচ্ছি অলরেডি কি জেল ডকুমেন্টেশন। এইটা হচ্ছে তোমার হচ্ছে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ, যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা, ঠিক আছে। এটার দাম হচ্ছে তোমার হচ্ছে 5 লাখ টাকা। এটা 5 লাখ টাকা। রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মানে কি? সেন্ট্রিফিউজ তুমি যেগুলো দেখছো সেগুলো রুম টেম্পারেচার বা যে টেম্পারেচার সেটাতে কাজ করবে, ঠিক আছে। এগুলো ইউজ করার কি নানা রকম আইসোলেশন করতে হয়, অনেক সময় টেম্পারেচারটা কম রাখতে হয়, ঠিক আছে। তো টেম্পারেচার কম রাখার বুদ্ধি হচ্ছে ওইটা হচ্ছে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ, মানে ওখানে তুমি টেম্পারেচারটা অলওয়েজ কম থাকবে, আমরা সেট করে দিতে পারবো। কম টেম্পারেচারের ভিতরে সেন্ট্রিফিউজটা হবে। সেন্ট্রিফিউজের সব প্রিন্সিপাল ফলো করতে হবে, যা করার হচ্ছে টেম্পারেচারটা কম থাকবে। আমরা আরএনএ আইসোলেশন, ডিএনএ আইসোলেশনের জন্য সাধারণত রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ লাগে। পাশের যে দুইটা দেখতেছো ডিভাইস, এই দুইটা হচ্ছে পিসিআর মেশিন, ঠিক আছে। যে পিসিআর এর কথা আমি বলি, আমরা সেই পিসিআর মেশিন হচ্ছে ওখানে দুইটা। পাশেরটা তো হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার প্লাস ইউপিএস। ওই যে সবুজের যেটা দেখতেছো ওইটা হচ্ছে তোমার স্পেকট্রোফটোমিটার। স্যার এই পিসিআর দিয়ে কি করোনা টেস্ট করতে পারি? করোনা হয় আরটিপিসিআর, করোনা করি আমরা আরটিপিসিআর দিয়ে, আর হচ্ছে পিসিআর দিয়ে করি না। আরটিপিসিআর হচ্ছে রিভার্স, ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্ট, মানে আমরা এটা ডিএনএ থেকে ডিএনএ টেস্ট করি পিসিআর, আর ওটা হচ্ছে তোমার বলো আরএনএ থেকে ডিএনএ, ঠিক আছে। আরএনএ অ্যাসিডগুলো ওই আরএনএ পার্টিকুলার আরএনএ কোন ডিএনএ থেকে আসছে সেটা আমরা খুঁজে দেখতে, ঠিক আছে। তো ওইটা আমাদের কাছে নয়। আরটিপিসিআর খুব এক্সপেন্সিভ, আরটিপিসিআর চালানো খুব এক্সপেন্সিভ, এই জন্য তোমার আরটিপিসিআর সবাই রাখে না। শখ করে কিনতে পারো অনেক টাকা দিয়ে, দেখা যাবে এটা চালানোর জন্য টাকা নাই তোমার, বুঝতে পারছো। তো আর রিয়েজেন্টটা অনেক এক্সপেন্সিভ আছে। তো স্পেকট্রোফটোমিটার আর ওই যে পাশে বড় একটা জেল কেস দেখতেছো, অনেক বড় আছে, অনেক অনেক বেশি স্যাম্পল একত্রে করি, দেখা যাচ্ছে না প্লাস্টিকে, হ্যাঁ জেল কেস অনেক বড় দেখতেছো। এইটা সাধারণত আমরা জেল কেস করেছি, অনেক বড় অ্যামাজন তো এটা ইউজ করি, যদি স্যাম্পল অনেক যখন বেশি হয় আর কি, জেল কেস, ঠিক আছে। ওটা পাশে যে পিছনে লুপে আছে ওটাও একটা পিসিআর মেশিন,
ঠিক আছে, ওগুলো এগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো। ওকে, ওই যেটা একটা উপরে ওটা কি, ওইটাও জেলে ইকুইপমেন্ট সিস্টেম, ঠিক আছে। ওইটা কিন্তু ওটা কি ভার্টিক্যাল জেল, আমরা যেগুলো দেখলাম সব হরাইজন্টাল জেল, ওটা হচ্ছে ভার্টিক্যাল জেল, ঠিক আছে। ভার্টিক্যাল জেল হচ্ছে তোমার ওই যে এটা যখন পড়াবো তখন দেখবা পেজ বলি পলিঅ্যাক্রিলামাইড জেল এগুলো বলছি। ভার্টিক্যাল জেলে লম্বা ইউজ করা হয়, এখানে তোমার ডিস্টেন্সগুলো খুব বেশি ভালো করে বলা যায়। আর ভার্টিক্যাল হরাইজন্টাল জেলে অতটা স্পেসিফিক ইয়ে হয় না, অত বেশি ভালো করে বলা যায়, ঠিক আছে। ওকে, চলো।